নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটা রাত্রের নিরামিষ ডিনারের রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এটা একটু নতুন ধরনের রেসিপি। জানি না বন্ধুরা আপনারা এটা করেন কিনা বাড়িতে। দেখে আপনারা কি বুঝছেন আমি বলবো না, আপনারাই বলবেন যে কি এটা। হ্যাঁ, তবে একটা পরোটা, এটা আমি বলে দিচ্ছি। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে আমি কিছু জিনিস যোগ করব। বন্ধুরা, এটা আপনারা দেখে বুঝলেন কি না জানি না, এটা হলো কোরানো সাদা মূলো। হ্যাঁ, আমি আজকে মূলোর পরোটা আপনাদের সামনে শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নিরামিষ এবং যেটা ডিনারে একটা আদর্শ খাবার। বাঙালিরা তো খাচ্ছেনই আজকাল এইসব জিনিস, আর সারা ভারতে এটা চল খুবই আছে। তো আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি আপনাদের সামনে শেয়ার করছি। তো এটা হলো মূলোর পরোটা। বাজারে যে সাদা সাদা মূলোগুলো পাওয়া যায় সেই মূলোগুলো আমি 1 কেজি মতো এনেছিলাম। সেটাকে ভালোভাবে কুড়ে নিয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তো এক্সট্রা জলটা ঝরে যাওয়ার পর আমি কড়াইয়ে যে তেল দিলাম, তেল দিয়ে এই মূলো কোড়াটা ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ আগে নুন দিয়ে মাখানো ছিল এবং জলটা ঝরানোর জন্য। তারপর দিলাম অল্প পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা লাল হওয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো সবগুলো দিয়ে এবার মূলোর পুরটাকে আমি নাড়তে লাগলাম। এটা কিন্তু বেশ ভালোভাবেই নাড়তে হবে। এটাকে সম্পূর্ণ ভাজা ভাজা করে শুকনো করে নিতে হবে, তাই জন্য যতক্ষণ নাড়ার প্রয়োজন ততক্ষণ কিন্তু নাড়তে হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, কারণ পুরটা একবারে নোনচা হবে না, একটু একটু মিষ্টি মিষ্টি পুরটা হবে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। তো পুরটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে ওটাকে ভাজতে লাগলাম। আস্তে আস্তে মূলো থেকে কিন্তু আরও জল বেরোতে লাগলো। যতই জল বেরোবে মূলোটা সেদ্ধ হবে, আর এটা কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। এইভাবেই মূলোর পুরটা তৈরি করতে হবে এবং জলটা মরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই রেসিপি কখনো করেছেন কি না আমাকে জানাবেন, আর করলে আপনারা কেমন করে করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এটা দিয়েও আমি কিন্তু আবার পুরটাকে ভাজা ভাজা করছি। দেখছেন বন্ধুরা কতটা জল মরে এসছে। এইভাবেই কিন্তু পুরটা ভেজে ভেজে তৈরি করতে হবে। এটা আমি আমার মায়ের দেখে শিখেছি। মা এইভাবেই শীতকালে এবং অন্যান্য সময়ও যখন মূলো খুব ভালো পাওয়া যায় তখন এইভাবেই আমাদের পরোটা তৈরি করে খাওয়াতো। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে পুরটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, জলটাও কিন্তু মরে এসছে, আর রঙটাও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো বন্ধুরা, কড়ার গায়ে যদি লেগে যায় খুন্তি করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে এটা কিন্তু ভাজতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ মূলোর থেকে যায়, সেটা কিন্তু একদমই ভাল লাগবে না। আর বাড়িতে অনেকেই মূলো খেতে চায় না, কিন্তু তাদের যদি এইভাবে পরোটার মাধ্যমে মূলোটা খাওয়ানো যায়, এই রেসিপিটা কিন্তু বেশ সুন্দরই হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ারটা দিলাম কারণ মূলোর একটা বাইন্ডিং আনানোর জন্য। মূলোতে এমনি কোনো বাইন্ডিং নেই, তার জন্য আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে দিলাম যাতে একটা বাইন্ডিং আসে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার পুরটা আবার আমি ভাজা ভাজা করতে লাগলাম।
নেড়ে নেড়ে পুরটা আমি রেডি করতে লাগলাম। এটা যতটা শুকনো আপনারা করতে পারবেন ততই সুন্দর হবে এবং রুটির মধ্যে দিলেও এটা বেরিয়ে যাবে না। তাই যতটা পরিমাণে শুকনো করা যায় পুরটা ততই কিন্তু এটা করতে পারেন। বন্ধুরা, এটা কিন্তু আমি মূলোতে করেছি, এটা কিন্তু বাঁধাকপিতেও হয়। বাঁধাকপি পুর করেও অনেকে পরোটা করেন, বাঁধাকপির পরোটাও এইভাবে কিন্তু করা যায়। আপনারা অবশ্যই জানেন, সেটা আমাকে বলে দিতে হবে না, কিন্তু বাঁধাকপির পরোটাও এইভাবে হয়, সেটা আমি আপনাদের বলে দিলাম। তো পুরটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর রং হয়েছে। তো এইভাবে আমি পুরটা আস্তে আস্তে কড়া থেকে একটা ছোট বলে তুলে নিলাম। এইবার আমার পরোটা তৈরি করার পালা। তো তার জন্য আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এটা কিন্তু আটারই আমি তৈরি করছি। আপনারা ময়দারও কিন্তু তৈরি করতে পারেন, বা আটা ময়দা মিশিয়েও আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা আটার পরোটাই তৈরি করছি। দেখুন আপনারা, ছোট ছোট আটা মেখে নিয়েছি, আর ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। ছোট ছোট লেচি খুব পাতলা করে কিন্তু এটা বেলতে হবে, কারণ এটা যেভাবে বেলবো দুটো রুটিতে একটা পরোটা তৈরি হবে। তাই জন্য খুব মোটা করে বেললে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না। খুব পাতলা করে আমি একটা রুটি বেলে নিলাম। এবার আরেকটা লেচি বা ডো নিয়ে নিয়েছি, সেটাও এরকমভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। খুব ছোট ছোট ডো কিন্তু নিতে হবে, বড় ডো বা লেচি নিলে কিন্তু এটা খুব একটা ভালো হয় না। যতটা পাতলা লেচি আপনারা রুটি আপনারা বেলতে পারবেন ততই কিন্তু এটা স্বাদ সুন্দর হবে। তো দেখুন এটাও কত পাতলা করে আমি বেলে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর পুরনো বন্ধুদেরও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেল এই প্রথম দেখছেন, যদি আমার চ্যানেলের রান্নাগুলি ভালো লেগে থাকে বা এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, সঙ্গে একটু লাইক, শেয়ার এবং কমেন্টের আবেদনও রাখছি। তো বন্ধুরা, আমার দেখতে দেখতে 4টে রুটি, পাতলা পাতলা রুটি কিন্তু বেলা হয়ে যাচ্ছে। আমি আপাতত 2টো পরোটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবেই কিন্তু বাকি পরোটাগুলোও আমি তৈরি করেছিলাম, সেটা আপনারা দেখতেই পাবেন। তো প্রথমে 4টে লেচি করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো ওগুলো আমার বেলা হয়ে গেছে। এই দেখুন, এই যে 4টে পাতলা পাতলা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এইবার আমার পরোটা গড়ার পালা। এবার একটা প্লেটে আমি নিয়ে নিলাম একটা রুটি, তার মধ্যে দিয়ে দিলাম 2-3 চামচ এরকম পুরটা এরকম চামচের সাহায্যে কিন্তু হালকা করে ছড়িয়ে দিতে হবে। যতটা ছড়ানো যায় ততটা আপনারা ছড়িয়ে নেবেন। এবার নিয়েছি একটা বাটিতে জল নিয়ে এই সাইডে, রুটির সাইডে এরকমভাবে ফোঁটা ফোঁটা দিয়ে আমি একটু জল মাখিয়ে নিচ্ছি। এবার আরেকটা রুটি ওর উপর চাপিয়ে সাইডটা আমি ভালো করে প্রেস করে নিচ্ছি, যেন না খুলে যায়, আর পরোটাটা যেন সুন্দরভাবে তৈরি হয়। এটা আপনারা চাকি বেলুনে আরেকবার বেলে নিতেও পারেন, প্রেস করে নিতেও পারেন, কিন্তু প্রয়োজন হয় না খুব একটা। আরেকটা রুটিও নিয়ে নিলাম, তার উপর এরকম 2-3 চামচ পুর দিয়ে দিচ্ছি, দিয়ে পুরটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পুরটা যত স্বাদ করতে পারবেন বন্ধুরা, ততই কিন্তু পরোটাটা সুন্দর হবে। তো এইভাবে ছড়িয়ে নিয়ে আবার সাইডে জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আবার একটা রুটি দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। মূলোর পুর এইভাবেই পরোটার মধ্যে দিতে হবে, 2টো রুটির মধ্যে। আপনারা লেচি করে যদি ভেতরে দিতে যান, পুর কিন্তু বেরিয়ে যাবে, যেহেতু খুব শক্ত মূলোর পুরকে করা যায় না। তো এইভাবে দেখুন আমার 2টো পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। আবারও বলছি, এটা আপনারা
চাকি বেলুনের ওপর আরেকবার কিন্তু বেলনি দিয়ে বেলে নিতেও পারেন। এবার ওভেনে একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি, বা তাওয়া বসিয়ে নিয়েছি বলতে পারেন। এবার সেই তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একটা তৈরি করে রাখা পরোটা। পরোটাটা আমি কিন্তু সেঁকে নেব দুদিকেই, একটু নরম করে, খুব বেশি সেঁকার দরকার নেই, যেহেতু এটা তেল দিয়ে ভাজা হবে সেজন্য অল্প পরিমাণে সেঁকলেই হবে, খুব বেশি কড়া করার এটা কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা কেমন আমি সেঁকে নিচ্ছি, সাদা সাদা হয়ে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। এই সময় একটু ধৈর্য ধরে এটাকে কিন্তু সেঁকে নিতে হবে, যেমন আমরা বাড়িতে পরোটা খাই সেই অনুযায়ী একটু সেঁকে নিতে হবে। ওলট পালট করে 2-4 বার ওলট পালট করলেই কিন্তু পরোটাটা সেঁকা হয়ে যাবে। একটু লো আঁচে সেঁকতে পারলে আরোই ভালো হয়। এবার দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ তেল বা রিফাইন্ড অয়েল। এটা আপনারা ঘি দিয়ে ভেজেও করতে পারেন, তবে আমার মনে হয় রিফাইন্ড অয়েলে দিলে খারাপ হবে না। তো পরোটাটা এই দেখুন বন্ধুরা চেপে চেপে আমি কিন্তু 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে একদম কাঁচা না থাকে কোথাও। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, ওটা সরিয়ে দিলাম। এবার আরেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা, আর এইভাবে যদি করে থাকেন কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি কথা দিতে পারি যে এই রেসিপিটা অত্যন্ত সুন্দর হয়, এবং যারা মূলো খায় না তাদেরও কিন্তু এই রেসিপিটা করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে, আর বুঝতেও পারবে না, না বলে দিলে তারা বুঝতেও পারবে না যে এটা কিসের পরোটা। তো এইভাবেই আমি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। তো দুটো পরোটা ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে বারবার ওলট পালট করে সুন্দর করে পরোটাটা আপনারা ভেজে নিতে পারেন, যেন ভেতরে এতটুকু কাঁচা না থাকে। তো বন্ধুরা আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল, আমি এবার সার্ভ করে দিচ্ছি। আমি একটা পরোটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন ভেতরটা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরে পুরটা, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করতে পারেন মূলোর পরোটা। সঙ্গে দিয়েছিলাম একটু রায়তা আর শসার টুকরো সাজিয়ে দিয়েছিলাম। আপনারা এখানে স্যালাড হিসেবে আরও অনেক সবজিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে আশা করি থাকবেন।